নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস চৈতালি ঘূর্ণি। আজ পড়ে শোনাব উপন্যাসটির শেষ পর্ব। তাহলে শুরু করি উপন্যাস চৈতালি ঘূর্ণি। শিবকালী কেরানি আর সুরেন টাইপিস্ট। 25-26 বছর বয়স। শতকরা 80 জন বাঙালির ছেলের মতোই দুর্বল দেহ, কিন্তু চোখে স্বপ্ন, বুকে আশা। চোখ হইতে মাঝে মাঝে আগুনের ঝলকও বাহির হয়। সহকর্মীরা শিহরিয়া ওঠে, কিন্তু আড়ালে ব্যঙ্গ করিয়া বলে, ভারত উদ্ধারের দল। সুরেন বলে, আমরাই তার ভিত্তি গেড়ে যাব। সুগভীর বিশ্বাস ওর বাক্যের প্রতি অক্ষরের মধ্যে রন রন করিয়া বাজে। সে ঝঙ্কারে সহকর্মীদের ব্যঙ্গ মুখ হইয়া যায়। শিবকালী বলে, সে শুভ প্রভাতের আলোর রেশ আকাশে লেগেছে, আকাশ লালচে হয়ে উঠেছে। এত বড় দুর্দশা একটা এমনি বড় উন্নতির ইঙ্গিত নিশ্চয় করেছে। ওর কথার বেশ অর্থ হয় না, তবু সহকর্মীদের কেমন ভয় করে। অদূর ভবিষ্যতে একটা জীবন মরণের যুদ্ধের ছবি মনে জাগিয়া ওঠে। আবার বুকের এক কোণ হইতে লুপ্তপ্রায় একটা উত্তাপও যেন জাগিয়া ওঠে। খানিকটা উত্তেজনাও যেন লাগে। তারাও ভারত উদ্ধারের কথা কয়। না, আর বেশি দেরি নাই। একজন বৃদ্ধ কহে, তাও আমাদের নাতির আমলের আগে নয়। দেশবন্ধু থাকলে কিন্তু আরও আগে হতো। মহাত্মাই কি করেন দেখো। খবরের কাগজের নিয়মিত পাঠক একটি ছোকরা বলে, মহাত্মা কি হে? অর্ধ উলঙ্গ রাজদ্রোহী ফকির বলো। থিয়েটারে হিরোইনের পাঠ করে রমেশ। সে ভাবাবেশে গান ধরে, আমরা ঘুচাবো মাতর দৈন্য, আমরা ঘুচাবো মাতর ক্লেশ। একজন বলে, আন ডুগি তবলা আন, আন হারমোনিয়াম আন। আসরপাত, তা না, ভারত আর ভারত। আদার ব্যাপারীর জাহাজের খোঁজে কাজ কি বাপু? ভারত উদ্ধার হলে তোদের কি রাজ্য লাভ হবে শুনি? খবরের কাগজের পাঠক ছোকরা উষ্ণ হইয়া কহে, কি বললে? কিছু হবে না? কি হবে শুনি? জিওগ্রাফিতে পড়নি ধনমণি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরিতেছে, কিন্তু তাহা আমরা অনুভব করিতে পারি না। কেমন না একটি বলের উপর একটি পিপিলিকা ছাড়িয়া দিয়া উহাকে যেভাবেই ঘুরাও না কেন, পিপিলিকা তাহার গতি বুঝিতে পারে না। বাবা, আমরা হলাম পিপিলিকা। স্বাধীনতা অধীনতা কোনো ভেদ নাই দাদা, কোনো ভেদ নাই। কলম পিষিয়া যাই, কলম পিষিয়া খাবো। বাঁশরি বাজাবো শুয়ে যেমন বাজাই। এরপর আর মতভেদ থাকে না, ওরা বাঁশি বাজায়। স্বপ্নপ্রবণ তরুণ দুটি তখন ঘরের মাঝে বসিয়া শ্রমিক সংঘ গড়িয়া তুলিবার কর্মপন্থা ছকে। শ্রমিকদের সঙ্গে মিলিবার চেষ্টাও ওদের ছিল। গোষ্ঠ এখানে আসিবার পূর্বে ওরা দুজনে শ্রমিকদের আড্ডায় যাইত। ওদের মতো হইয়া মিলিবার চেষ্টা করিত, কিন্তু মিলিত না। ওরা যাইতেই গায়কের গান বন্ধ হইয়া যাইত। কিষণলাল ঢোলকটা পাশে ছড়াইয়া রাখিত। সুরেন কহিত, রাখলে কেন? লাগাও লাগাও, আমরাও শুনি। ওদের বিছানাতেই বসিয়া পড়িত, কিন্তু ওদের তাহাতে বিষম আপত্তি। বড় মিস্ত্রি একখানা ময়ূর আঁকা জাপানি মাদুর বিছাইয়া কহিত, ওখানে নয় বাবু, এখানে বসুন, এখানে বসুন। ব্যবধান একটা থাকিয়াই যায়। ফিরিবার পথে দুই বন্ধুতে তাই লইয়া আলোচনা হইত। সুরেন কহিত, এ ব্যবধান আমাদেরই সখাত সলিল বাগ। এ ব্যবধান পুড়িয়ে ফেলতে হবে। অসহিষ্ণু হলে চলবে না। 10 দিন, 20 দিন, 2 মাস, 6 মাস, একদিন ভুল ভাঙতে বাধ্য। হাত বাড়িয়ে অপেক্ষা করতে হবে। হতাশ হয়ে অসহিষ্ণু হয়ে ফিরিয়ে নিলে চলবে না। একদিন ওরা সে হাত ধরবেই। শিবকালী কহে, নিশ্চয়, এই যে একটা স্বাতন্ত্র্য, এই সে মিলনের সূচনা।
দুনিয়াতে প্রত্যেক জিনিসেরই একটা প্রতিক্রিয়া আছে। বৈশাখের শুষ্ক নদী, শ্রাবণের বন্যার পূর্বাভাস। এদের এই আসা যাওয়াটা কিন্তু শ্রমিকদের বেশি দিন ভালো লাগিল না। সন্দিগ্ধ চক্ষে, অধঃপতিত মনে নানা কথা জাগিয়া উঠিল। ফলে এমন কুৎসা তাহারা রটাইল যে সুরেন শিবকালীকে যাওয়া আসা বন্ধ করিতে হইল, কিন্তু রাগ করিল না। সহকর্মীরা ইঙ্গিত করিল, বাবা, সিঙ্কিং সিঙ্কিং ওয়াটার ড্রিঙ্কিং। সেটা কিন্তু প্রত্যক্ষে নয়, পরোক্ষে। সুরেন সে কথা শুনিয়া আগুন হইয়া ওঠে। শিবকালী কিন্তু ফুৎকারে কথাটা উড়াইয়া দিতে চাহিয়া কয়, ডোন্ট বি সেন্টিমেন্টাল। সেদিন শিবকালী আর সুরেন টিফিনের ছুটিতে মেশে বসিয়া ওই কথাই কহিতেছিল। ও ঘরে বাবুরা বসিয়া তামাক টানিতেছিল। এমন সময় শ্রমিকের দল আসিয়া সেলাম জানাইল। শিবকালী আপনার ও সুরেনের বিছানা দুইটা টানিয়া পাতিয়া দিয়া কহে, বসো বসো মিস্ত্রি, বসো সব। বড় মিস্ত্রি জোর হাত করিয়া কহে, মাপ করবেন বাবু, তেলকালি কয়লার গায়ে একটা খোলস পড়ে গিয়েছে, বসলে বিছানায় মাটি হবে। আমরা এসেছি, একবার সন্ধেবেলায় আমাদের ওখানে পায়ের ধুলো দিতে হবে। সুরেন কহে, কি ব্যাপার হে মিস্ত্রি? আগে সেইখানেই বলবো সব, যাবেন তাহলে? যেতে বলতে তো মুখ আমাদের নাই। শিবকালী হাসিয়া কহে, সেজন্যে লজ্জিত হইও না মিস্ত্রি, 5 জনের মন তো সমান নয়, তাই 5 জনে 5 কথা কয়। তা যাব আমরা, তবে কি জন্যে যেতে হবে জানা থাকলে সুবিধে হতো। ছোট মিস্ত্রি কহে, আমরা একটা সভা করতে চাই, তবে আপনারা শুধু গড়ে দেবেন, আপনাদের সঙ্গে কোনো সম্বন্ধ থাকবে না। শিবকালী ছোট মিস্ত্রিকে আবেগে আলিঙ্গন করে। বড় মিস্ত্রি কহে, কালি লাগবে বাবু, কালি লাগবে। শিবকালী কহে, মিস্ত্রি, কালি লাগা জামাটা আমি রেখে দেবো, এ কালি আমি মুছব না। সুরেন কহে, আর আমাদের গায়ের কালি বড় মিস্ত্রি, এ যে চামড়া না তুললে উঠবে না, কালিতে লজ্জাই বাকি আর ক্ষতিই বাকি। ছোট মিস্ত্রি বলে, আমরা কিন্তু কিছু জল খাবারের ব্যবস্থা করব। সরল ব্যবহারে ছোট মিস্ত্রিরও ওদের বেশ ভালো লাগে। সুরেন কহে, বেশ বেশ, বহুত আচ্ছা, খেতে আমি খুব ভালোবাসি। শিবকালী কহে, আর আমি বুঝি বাসি না? আমি বুঝি মার খেতে, গাল খেতে ভালোবাসি? সকলে হাসিয়া ওঠে। লঘু হাস্য পরিহাসের মধ্য দিয়া সকলে কেমন একটা সরল আত্মীয়তার সরস সমভূমিতে আসিয়া দাঁড়ায়। ওই লঘু হাস্য পরিহাসের মধ্য দিয়াই বুঝি প্রথম আত্মীয়তার সৃষ্টি হয়। ক্রমে সে গভীরতার মধ্য দিয়া সুদৃঢ় বিরাট হয়। বীজ উপ্ত হয় স্বল্প মাটির নিচে। গাছ বড় হয় তখন মূল চলিয়া যায় মাটির গভীরতা ভেদ করিয়া সুদূর অন্তরে, অন্তরতম প্রদেশে। ওদিকে সিটি বাজে, কাজ কাজ কাজ। শ্রমিকের দল চলিয়া যায়। হেড ফায়ারম্যান বলে, দেখলি কেমন লোক? বুড়া মিস্ত্রি বলে, ওরা বুকে করে নিতে চায়, আমাদেরই বিশ্বাস হয় না, আর আমাদের বুকে কাঁটা আছে, সহ্যও হয় না। ছোট মিস্ত্রি বলে, পাড়া গাঁয়ের বাবু বোধ হয়, তাই এমন ধারা। পাড়া গাঁয়ে মুচিও গ্রাম সুবাদে মামা হয়। গোষ্ঠ একটা দীর্ঘশ্বাস ফেলে। আজ তাহার গ্রামকে মনে পড়ে। রমাপতি মাস্টার, মুদি খুড়ো, যোগীকর্তা, সত্য, সেখানে অভাব থাক, নিদারুণ হতাশা থাক, তবু মমতা ছিল। আবার আপন আপন কাজে লাগিয়া যায়। ওই আগুনের সাথে লড়াই করিতে করিতে মন আবার হালকা হইয়া ওঠে। গোষ্ঠর মুখেও গান আসে, হাসি ফোটে। এতক্ষণে সে হেড ফায়ারম্যানকে বলে, যাই বলো বাপু, এও বেশ, খাই দাই কাম বাজাই, ধার কারুর ধারি না। আর এ কাম কি, একটা দৈত্যের সাথে লড়াই। কম্মের মাঝে একটা আনন্দ আছে, আত্মপ্রসাদ আছে যে।
সেই দিনই সন্ধ্যায় শ্রমিক সংঘ গঠিত হইয়া যায়। বড় মিস্ত্রি, ছোট মিস্ত্রি, টিনডাল, কিষণলাল গোষ্ঠকে লইয়া এক পঞ্চায়েত গঠিত হয় ওদের। কত নতুন নিয়মকানুন হয়, বেশ একটা আনন্দও পায়, কি যেন গভীরভাবে বুঝিবার চেষ্টা করে। বাবুরা বলে, মাটির বুক চিরে ফসল ফলায় কারা? তোমরা। আগুনের সাথে লড়াই করে কল জ্বালায় কারা? তোমরা। মাটির ভেতর খনির অন্ধকূপে সোনা রূপো হিরে জহরত খুঁড়ে বের করে কারা? তোমরা। তোমরা হচ্ছ দুনিয়ার হাত। তোমরা দুনিয়ার মুখে আহার তুলে দাও, তবে দুনিয়া খায়। কথাটায় মনের ভেতর ওদের অহংকার জাগে, কিন্তু সাথে সাথে নিজেদের এত বড়, এত শক্তিমান ভাবিতে বুক কাঁপিয়া ওঠে। নিজেকে যেন নিজেরই ভয় হয়। বুড়ি সাবি বাউরানি বলে, না বাপু, ও আবার কি কথা? আমরা গরিব মানুষ, গরিবের মতো থাকব। না বাপু, ভয় লাগছে আমার। সবার কাজ সারিয়া তরুণ দুটিও ফেরে, নীরব নিস্তব্ধ। ওরাও ভাবে। সহসা সুরেন কহে, ওদের এখন চাই সেলফ কনসাসনেস। আত্মবিস্মৃতি না টুটলে জাগরণ আসবে না। শিক্ষার ব্যবস্থা না হলে তা হবে না। নাইট স্কুল স্টার্ট করে ফেলা যাক। শিবকালী কহে, এদের তরে তার প্রয়োজন নাই, সে ব্যর্থ হয়ে যাবে। লঘু মেঘ, সে হলো বাষ্প। তার মধ্যে শত সাবধানেও বজ্রের সন্ধান পাবে না, কিন্তু ঝড় এসে তাদের মিলিত করে দেয়। বর্ষণে বজ্রে ধরণী সন্ত্রস্ত হয়ে ওঠে। যুগ যুগান্তরের উশৃঙ্খল শক্তি কিন্তু একদিনে সংহত হয় না। দূর দূরান্তরের প্রবহমানা নদীর ঘূর্ণিভরা বন্যা সহসা বাঁধনে বাঁধা যায় না। ওদের আজন্মের উদ্দাম দুর্দম প্রকৃতির নিয়মের বাঁধন মানিতে চায় না। দল আবার ভাঙিতে শুরু করে। একদিনের কথায় ঘায়ে জাগানো অনুভূতি ধীরে ধীরে সুপ্ত হইয়া পড়ে। বাউরির দল আগে ভাঙিল। একদিন ওরা আসিয়া কহিল, তোমাদের সঙ্গে আমরা আর নাই বাপু। বড় মিস্ত্রি বলে, কি হলো কি? কেন থাকবি না কেন শুনি? মানতে হয়, আমরা মালিককে মানব। তোমরা আমাদেরকে খেতে পড়তে দাও? আরে শোন শোন, তোরাই সব পঞ্চায়েত হবি, আয় না, আমরা ছেড়ে দিচ্ছি। কে সে কথা শোনে? ওরা কিছুতেই মানে না, জবাব দিয়া চলিয়া যায়। তখন পাড়ায় ওদের মহোৎসব চলিতেছে। মালিকপক্ষ আজ মদের জন্য করকরে 10 টাকা বকশিস করিয়াছে। সুরেন আবার প্রাণপণে চেষ্টা করে, কিন্তু কিছু হয় না। ভাঙা দল আর জোড়া লাগে না। শিবকালী কহিল, কেন মিছে চেষ্টা করছো সুরেন? চাপ না পড়লে ওরা এক হবে না। দেখেছ, আকাশে মেঘ আসে চলে যায়, কিন্তু যেদিন বায়ুপ্রবাহ চাপ দেয় সেদিন বিচ্ছিন্ন মেঘমালা জমাট বেঁধে এগিয়ে আসে। সুরেনও যাওয়া আসা ছাড়িল। আবার যা ছিল তাই, সেই নেশা, নাচ, গান, তাণ্ডব, কোনরূপে জীবনটাকে টানিয়া লইয়া যাওয়া, জীবনের দিন কয়টাকে ক্ষয় করা। হঠাৎ কাজের চাপ পড়ায় কোম্পানি শ্রমিকদের কাজের সময় সাময়িকভাবে 1 ঘণ্টা বাড়াইয়া দিল। মজুরিও বাড়িল, কিন্তু সে বাড়া অতি সামান্য। বিশেষ সারাটা দিন পরিশ্রমের প্রচণ্ড ক্লান্তি অবসাদের মধ্যে আরও 1 ঘণ্টা পরিশ্রমের বিরক্তি ক্লান্তির তুলনায় তাহার মূল্য নগণ্য। মজুরদের তাহাতে তৃপ্তি হইল না। একটা অসন্তোষ, মনের মধ্যে সহিয়া যাওয়া পঞ্জীভূত অসন্তোষের উপর আসিয়া সে অসন্তোষকে নাড়া দিয়া যেন সজীব করিয়া তুলিল। মদের দোকানে ভিড় বেশি জমিতে শুরু করিল। এই অবসাদ, এই ক্লান্তি দূর করিতে সারাদিনের আয়ুর দামে আয়ুক্ষয় করা বিষ ওরা আকণ্ঠ গিলিতে শুরু করিল। গোষ্ঠ যেন মদে পাগল হইয়া উঠিল। কোনোদিন মজুরির অর্ধেক যায়, কোনোদিন বা 12 আনার 16 আনাই নেশায় চলিয়া যায়। সেদিন গোষ্ঠ শূন্য হাতে ফিরিয়া আসিয়া ভাম হইয়া দাওয়ার উপর এলাইয়া পড়িল। দামিনীর তখনও রান্না চাপে নাই। গোষ্ঠই রোজ ফিরিবার পথে বাজার করিয়া আনে। আজ তাহার শূন্য হাত আর নেশার অবস্থা দেখিয়া শঙ্কা হইল।
চোখ দিয়া দুফোঁটা জলও গড়াইয়া পড়িল। আজ মনে হয় শত দীনতা, শত নির্যাতনের মধ্যে সে ছোট গ্রামখানি সে ছিল ভালো। মনে পড়ে সাতু ঠাকুরঝিকে। এমন দিনে দুমুঠা চালের অভাব সেখানে কোনো দিন হইত না। এখানে লোকের নিজেরই কুলায় না, তা অপরকে দিবে কোথা হইতে। বহুক্ষণ অপেক্ষা করিয়া একটা দীর্ঘশ্বাস ফেলিয়া সে কহিল, খরচ? গোষ্ঠ মুখ বাঁকাইয়া কহে, क्या खर्च? किसके खर्च? खर्च हमारा नहीं है, जमा कुल्लेओ सब जमा होगा, सिर्फ हमको खर्च लिख दो। चोख मुछिते मुछिते दामिनी गोष्ठर मुखे चोखे जल दिया बातास करिया बोले, ओगो रान्ना हबे किसे? खरच कई खरच? दुई हातेरी बुढ़ा आंगुल दुटा प्रबल भावे नाड़िया गोष्ठ कहे, फक्का फक्का। दामिनीर सारा अंग जेन हिम हइया जाए। उदरेर माझे क्षुधार अग्निदाह दाउ दाउ करिया जले। से तो उपेक्षार नय, क्षुधार ताड़नाय जननी सन्तानेर मांसও खाइयाছে। से उष्मा भरे कहे, तारपर पेट? पेट चलबे किसे? गोष्ठ हाथ पा छुड़िया खूब उत्साहेर सहित चेঁচায়, आगुन জ্বালাও, पेट में आगुन জ্বালাও। दामिनी आर कथा कय ना, घरेर मेझेर उपर कापड़ बिछाइया शुइया पड़े। पेटे तो नय, ओर इच्छा करे संसार जीवने आगुन दिते। इच्छा करे যাই মহান্তর কাছে, শুধু একটি মিষ্ট কথার অপেক্ষা। ওই কথাটির দামে সে যা দিবে সে অনেক। এই স্বামীর ঘরে তা কল্পনার বস্তু। দামিনী যায়ও ঘরের দুয়ার পর্যন্ত, কিন্তু কেমন যেন আর পা ওঠে না। মনে পড়ে তার দৃষ্টির লোলুপতা। সারা অঙ্গ তার ঘিন ঘিন করিয়া ওঠে। সে আবার ফিরিয়া আসিয়া শোয়। উপবাসের অবসাদে দামিনী তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়ে। সারাটা দিন সে শুধু জলের উপরে আছে। ওবেলা ঘরে যাহা ছিল তাহাতে গোষ্ঠর জলখাবারও পুরা হয় নাই। তন্দ্রার ঘরে সে স্বপ্ন দেখে, মহান্ত তাকে ডাকে। সম্মুখে তার থালার উপর নানা উপচারে সাজানো নৈবেদ্য, পাশেই একখানা সুন্দর আসন পাতা, যেন সে বলে, এসো, দেবীর মতোই তোমায় পূজা করিব। সহসা একটা প্রবল আকর্ষণে তাহার তন্দ্রা ছুটিয়া যায়। মাতাল গোষ্ঠ তাহার চুলের মুঠি ধরিয়া উঠাইয়া বসাইয়া দিয়া কহে, এই ভাত দে, ভাত। আগুনের দাহে নেশার বিষে এতক্ষণে তাহার উদরে বিশ্বগ্রাসী আগুন জ্বলিয়া উঠিয়াছিল। দামিনী রুক্ষ দৃষ্টিতে স্বামীর পানে চায়। স্বপ্নেও সুখ এ তাহাকে দিবে না। বুভুক্ষু মদ্যপের কাছে এ নীরবতা অসহ্য বলিয়া বোধ হয়। গোষ্ঠ একটা চর কষিয়া কহে, লবাবের বেটি হারামজাদি। সরমস্তব্ধ নারীকণ্ঠ একবার অতর্কিতে ফুটিয়া আবার নীরব হইয়া যায়। শুধু চোখের জল বাঁধা মানে না। সম্মুখেই ও ঘরে বসিয়া ছোট মিস্ত্রি ব্যাপারটা অনুভব করিয়া গোষ্ঠকে তিরস্কার করে। এই উল্লু, এই গোষ্ঠ, কি হচ্ছে কি? মেয়ে লোকের গায়ে হাত, খবরদার। গোষ্ঠ ঘরের ভিতর হইতেই পড়িয়া পড়িয়া আস্ফালন করে, উঠিতে পারে না। নারী কণ্ঠের চাপা ক্রন্দনের আভাস তখনও পাওয়া যায়। ছোট মিস্ত্রি আসিয়া ঘরের মধ্যে উঁকি মারে। চোখে পড়ে দামিনী। দামিনী বড় বাহির হইত না। ইহাদের এই লোলুপ দৃষ্টি যেন তাহাকে বিধিত। সামনের বারান্দায় গোষ্ঠ আবার একটা অবরোধ তুলিয়াছিল। দামিনীকে দেখিয়া ছোট মিস্ত্রির দৃষ্টি আর ফিরিল না। লোলুপ উদগ্র ক্ষুধা তাহার মত্ত চোখে জল জল করে। অবরোধের মাঝে থাকিয়া দামিনীর রং আরও খুলিয়াছে। অশান্তি অভাবের পীড়নে সে শীর্ণ হওয়ায় তাহাকে যেন লম্বা দেখায়, কিন্তু মানায় যেন বেশি, বেশ ছিপছিপে দীর্ঘ দেহ। দামিনী মিস্ত্রিকে দেখিয়া তাড়াতাড়ি মাথায় কাপড় টানিয়া দিতে গেল।
কিন্তু শতচ্ছিন্ন কাপড়খানার এক পাশ টানিতে আর এক পাশ নগ্ন হইয়া পড়ে। সেদিকে দামিনীর ভ্রুক্ষেপ ছিল না। সে মুখখানা ঢাকিল, কিন্তু অঙ্গের ওই একটা দিকের নগ্ন সৌন্দর্যেই মাতাল ছোট মিস্ত্রি উন্মত্ত হইয়া উঠে। সে হাত বাড়াইয়া দামিনীকে ডাকে, একটা পা ঘরের মধ্যেও আগাইয়া দেয়। ভয়ে দামিনীর বুক কাঁপিয়া ওঠে। সে ছুটিয়া গিয়া ওই জ্ঞানশূন্য স্বামীকে জড়াইয়া ডাকে, ওগো ওগো, ওঠো গো, ওঠো। ছোট মিস্ত্রি এবার পালায়। বলিতে বলিতে যায়, শালার ফাঁসি দিতে হয়, এমন পরিবারের গায়ে কাপড় না দিয়ে শালা মদ খায়। দামিনী এবার উঠিয়া গিয়া তাড়াতাড়ি দরজাটা বন্ধ করিয়া দেয়। ওই মুহূর্তটুকুতে সে দেখে আরও একজনের দৃষ্টি তাহারই পরে আবদ্ধ, সেই ঘোলাটে চোখের নিষ্প্রভ দৃষ্টি। দামিনীর আপন দেহের পরে ধিক্কার জন্মিয়া যায়। সে ফিরিয়া গিয়া আবার শোয়। আরও একজোড়া দৃষ্টি তখন দামিনীর পরে আবদ্ধ ছিল। পিছনের ছোট ঘুলঘুলির মধ্য দিয়া পিপাসিত চক্ষু জাগিয়াছিল সুবলের। পানবিড়ি মুড়িমুড়কির দোকান ফেলিয়া সে দিনে 10 বার সেথায় আসিয়া চোখ পাতিয়া থাকিত, বউকে একটি পলক দেখার তরে। স্টেশনের জমাদারকে কহিত, দেখো তো দাদা দোকানটা, আমি এলাম বলে, বিড়ি খাও ততক্ষণ। ঘুলঘুলিতে নয়, যেন তমসার দ্বারপথ, অন্ধকার, সব অন্ধকার। দৃষ্টি শিহরিয়া ওঠে, চোখের তারা শঙ্কা পায়। একটা দীর্ঘশ্বাস ফেলিয়া সুবল ফিরিয়া আসিত। আবার হয়তো ঘণ্টাখানেক পরে বালতির জলটা ফেলিয়া দিয়া আপন মনেই কহে, ময়লা কত, জলটা পাল্টে আনি। দোকানটা দেখো তো ভাই পানি পারে। পানি পারে হাসিয়া কহে, এ যে জল ফেলে জল আনতে যাওয়া হে, বলি বলি কোন ঘাটে হে, এ পাড়া না নাম পাড়া? বাউরি পাড়ার পানে আঙুল দেখায়। সুবলও আর সে সুবল নাই। এই মুখর আবহাওয়ায় সে বেশ জীবন্ত হইয়া উঠিয়াছে, মুখ ফুটিয়াছে, ছলনায় আর বাঁধে না। সে কহে, ঘাটে নয় হে, কলের মুখে। পিরিতি করবি, গোপনে রাখবি, তবে তো থাকবি সুখে। বেশ বেশ, বেঁচে থাক কালাচাঁদ। দেখো, এই দেখো, জলে পোকা দেখো। জল ফেলা জায়গায় কয়টা পিঁপড়ে নড়ে, সুবল তাই দেখায়। তারপর তড়িত পদে সে চলিয়া যায়। আজিও এমন একটি গোপন চোখ পাতার অবসরে এই ঘটনাটি তাহার চোখে পড়িল। অন্ধকারের মাঝে দামিনীকে উজ্জ্বলভাবে দেখা না গেলেও দামিনীর আর্তকণ্ঠ, গোষ্ঠর গালিগালাজ, ছোট মিস্ত্রির ওই কাপড়ের কথা সুবলের কানে গেল। তাহার অশ্রুরুদ্ধ দৃষ্টির সম্মুখে ভাসিয়া উঠিল অনাহার ক্লিষ্টা, শীর্ণা, অবসন্না, অশ্রুমুখী দামিনী, পরনে জীর্ণ বাস। লাজত্রস্তা নারী এপাশ আবরণ করিতে ওপাশ নগ্ন হইয়া যায়। সে বুঝি মাটিতে লুটাইয়া পড়িয়া ধরিত্রী জননীর কোলে আশ্রয় চায়। সুবলের আর জল লওয়া হইল না। সে ফিরিল। কিছুক্ষণ পরেই সে একটা চেঙারি মাথায় করিয়া গোষ্ঠদের বাড়ি ঢুকিয়া হাঁকিল, কই হে, মোড়ল কই? ছোট মিস্ত্রি দাওয়ায় বসিয়া কহে, কি হে দোকানি? এই ভাই, একটা সিধে আছে, মোড়লের বাড়ি দিতে হবে। অনেক দিন থেকেই মনে হচ্ছি দোকান করলাম, মোড়ল গাঁয়ের লোক একদিন খাওয়াবো। তা ভাই আমার কে রাঁধে বারে, তাই সিধে দিয়েই সারি। কই মোড়ল কই? বলিয়া সুবল গোষ্ঠর বারান্দায় উঠিয়া রুদ্ধ দ্বারে আঘাত করে। ধীরে ধীরে দুয়ারটা খুলিয়া দিয়া দামিনী সরিয়া দাঁড়ায়। সুবল সম্ভার পাত্রটি মেঝের উপর নামাইয়া দিয়া মৃদু কণ্ঠে কহে, এমন দিনে আমাকেও একটা খবর দিলেও তো পারো। দামিনী উত্তর দিতে পারে না, কাঁদিয়া ফেলে। দামিনীর চোখে জল দেখিয়া সুবলও কাঁদিয়া ফেলিয়া কহে, বউ।
বলিয়া সে সান্ত্বনা দিবার অভিপ্রায়ে দামিনীর হাত দুটি ধরিতে যায়। মুহূর্তে দামিনী হাত দুই পিছাইয়া গিয়া ওর পানে তাকায়। সজল চোখেও দামিনী ঝলকিয়া যায়। সুবল পলায়। গোষ্ঠর তখন নাক ডাকে, যেন মরণ ঘুম। দামিনী ঘরে খিল দিয়া ওই আহার্য সম্ভারের পানে চাহিয়া বসিয়া থাকে। ভোরে উঠিয়া গোষ্ঠ ক্ষুধার যাতনায় চারিদিকে চায়। দামিনী তখন ওপাশে ভোরের দিকে ঘুমাইয়া পড়িয়াছে। চোখে পড়ে সেই খাবারের চ্যাঙারিটা। গোষ্ঠ সেটা কাছে টানিয়া জলখাবারের আয়োজনটুকু গোগ্রাসে গিলিতে থাকে। একটা দীর্ঘশ্বাসের শব্দে পিছন ফিরিয়া সে দেখে দামিনী তাহারই পানে এক দৃষ্টে চাহিয়া আছে। গোষ্ঠ ধীরে ধীরে তাহার কাছে ফিরিয়া বসিয়া লজ্জিতভাবে কহে, কাল কি তোমাকে মেরেছিলাম? দামিনী কথা কয় না, কাঁদে। গোষ্ঠ কহে, আমাকে মাপ করো, করবে না? দামিনী আবেগরুদ্ধ আবদার ভরা সুরে কহে, ওগুলো আর খেও না। ওই গোগ্রাসে গিলিয়া গোষ্ঠ কলের পানে ছুটে। ভোরবেলা হইতেই ফায়ারম্যানদের বয়লারে আগুন দিতে হয়। হাতলের পর হাতল ভরা কয়লা অগ্নি গহ্বরে নিক্ষেপ করে। দাউ দাউ করিয়া আগুন জ্বলে। চিমনি দিয়া রাশি রাশি কালো ধোঁয়ার প্রভাতের স্বর্ণ আলোর পথ রোধ করিয়া সমস্ত স্থানটা ম্লান ছায়াচ্ছন্ন করিয়া তোলে। বয়লারটা আপনার তেজে আপনি কাঁপে, গোঙায়, গুম গুম গুম। 7টায় সিটি পড়ে, ভোঁ ভোঁ। গোষ্ঠ হাসে আর বয়লারটাকে তারিফ করিয়া বলে, বাহ বেটা বাহ, বেশ বলছিস, ভোঁ ভোঁ, দে সব ভোঁ দৌড়। কুলি মজুরের দল সিটির শব্দে কলের পানে ছুটে, হা অন্ন করিয়া। মুখের রবে কথাটা রটে না বটে, কিন্তু তাহাদের ওই ত্রস্ত ভঙ্গিমার গতিতে তাহা ফুটিয়া ওঠে। কল চলে, বয়লার গোঙায়, ইঞ্জিনের সঘন সুউচ্চ নির্মম শব্দ, স্টিমের ফোঁসানি, বেল্টিংয়ের টানে বড় বড় চাকাগুলা অবিরাম ঘুরপাক খায়। শব্দ হয় একটা আনুনাসিক ঘন ঘন ঘং ঘন ঘন ঘং, বিপুল বিচিত্র বিকট শব্দ। মজুরেরা কাজে মাতে। ওই শব্দরাজ্যে নিজের শ্বাস প্রশ্বাস পড়ে কিনা বোঝা যায় না। মন্ত্রীর মতো কাজ করিয়া চলে। ওই নির্মম বিকট শব্দে একটা অনুরূপ আবহাওয়ার সৃষ্টি করে। ওই আবহাওয়ায় মানুষের বুকে হৃৎপিণ্ডের কোমল নৃত্য ক্রমশ কঠোর প্রবল হইয়া ওঠে। ওই ইঞ্জিনটার সঙ্গে তাণ্ডবে তাল রাখিয়া ধক ধক করিয়া চলিতে শুরু করে। শ্বাস প্রশ্বাস মুখ দিয়া হা হা করিয়া পড়ে, যেন ওই স্টিমের ফোঁসানির সাথে সমতা রাখিতেই হইবে। পেশিগুলা ওই যন্ত্রের মতোই কঠিন হইয়া ওঠে। মানুষের অন্তর ওই দাঁতওয়ালা চাকাগুলোর মতোই নির্মম কঠোর হইয়া ওঠে। একটা ছোঁড়া আসিয়া হেড ফায়ারম্যান টিন্ডালকে কি ফিসফিস করিয়া বলিয়া যায়। গোষ্ঠ ভুরু তুলিয়া ইঙ্গিতে প্রশ্ন করে, কি? টিন্ডাল বলে, শিবকালীবাবু এসেছিল বড় মিস্ত্রির কাছে, বলছে যে আজ হতে আর ওভারটাইম খাটব না। গোষ্ঠ কহে, তারপর? না শোনে ধর্মঘট হবে, বাউরিশালারাও রাজি হয়েছে, বলে গেল। আবার ছোঁড়াটা আসে, বলে, সব ঠিক, সবাই রাজি হয়েছে, আর আজ রাত্রিরে বড় গাছ তলায় সভা হবে বলে দিলে, সব বলে এলাম। সবারই বুকে যেন একটা আনন্দ জাগিয়া ওঠে। দুনিয়াতে বড় কাজের একটা আনন্দ আছে, শক্তিরও একটা আনন্দ আছে। আজ পরস্পরের পানে তাকাইয়া ওরা মিষ্টি হাসি হাসে। অতীতের ছোটোখাটো মনোমালিন্যের কথা মনেই পড়ে না। বেলা 12টায় আবার সিটি বাজে, টিফিনের ছুটি। সব দলে দলে বাড়ির পানে চলে। মৃদু গুঞ্জনে সবাই আজ ওই কথাই বলে। গোষ্ঠ চলে সবার শেষে, ফায়ারম্যানদের তাই নিয়ম। ওদিকে অগ্নিগর্ভ বয়লারটা শুধু ফোঁসায়। দামিনী সেদিন শুইয়াই ছিল।
আগের দিন উপবাসে গিয়াছে, এঁটো কাটা নাই, বাসন মাজা নাই, আর ঘরেও আপনার বলিতে কিছু নাই যা দিয়া নতুন করিয়া উনান জ্বালে। যা আছে তার সুবলের দেওয়া, কিন্তু সে স্পর্শ করিতে মন চাহিতেছিল না। বিশেষ গোষ্ঠর সেই নির্লজ্জ খাওয়াটায় পেটের জ্বালার পরে তার ঘৃণার অন্ত ছিল না। একবার মনে জাগিয়া উঠিতেছিল আত্মহত্যার প্রয়াস, আবার মনে হইতেছিল ওই উপচারে পরিপাটি করিয়া উদর পূর্ণ করিয়া খায়। সুবলকে ডাকিয়া পাঠায়। তার মুগ্ধ নয়নের আরতিতে সে নববধূর মতো মধুর হইয়া ওঠে। পরক্ষণেই মনে জাগে দারুণ ঘৃণা নিজের দেহের উপর, অক্ষম নির্লজ্জ স্বামীর উপর, দুনিয়ার ক্ষুধার উপর। সমস্তগুলার বিভৎসতা তাহাকে অতি কঠোরভাবে পীড়া দেয়। দীর্ঘদিনের উপবাসে ক্ষুধা তাহার ছিল না, কাজেই ওই আহার্যগুলার প্রতি কোনো আকর্ষণও তাহার কাছে ছিল না। ছিল শুধু দুর্বল চিত্তে অর্থশূন্য চিন্তা। সহসা পিছনের সেই ছোট জানালাটায় একটা শব্দ হয়, খস খস। দামিনী চমকিয়া সে পানে চাহে, দেখে শিকের ফাঁক দিয়া একখানা কাপড় আগাইয়া আসে, চওড়া খয়ের পাড় শাড়ি একখানা। দামিনী খয়ের পাড় শাড়ি পরিতে ভালোবাসিত। দামিনীর বুকে একটা লঘু চকিত ভাব জাগিয়া ওঠে, বক্ষস্পন্দন অকারণে দ্রুত হইয়া ওঠে। সে এপাশ ওপাশ তাকায়, মনে হয় ওই অন্ধকার কোণে দাঁড়াইয়া কে বুঝি দেখিতেছে। সে বুঝিতে পারে কাপড়খানার ওপারে কে, তাহার মনের রুচিটি এমন নিখুঁতভাবে জানে কে। তাহার মনে পড়ে কোন গাছটির আম সে বেশি ভালোবাসিত, কোন কুলে তাহার রুচি বেশি, সে জানে কে। দামিনী ধীরে ধীরে উঠিয়া বসিল। শব্দ করিতে শঙ্কা হয়, কে হয়তো আড়ি পাতিয়া আছে। একবার সে ওই কোমল মনোহর বসনখানার পানে তাকায়, আর একবার চায় আপন অঙ্গের ওই শীর্ণ ছিন্ন মলিন বসনখানার পানে। সহসা আপন মনেই দুইটা আঙুল দিয়া নিজের পরনের কাপড়খানা ঘষে, জীর্ণ অতি কর্কশ কাপড়খানা। আঙুল দুইটার ডগা জ্বলিয়া ওঠে, কাপড়খানা ছিঁড়িয়া যায়। তাহার চক্ষে একটা বিচিত্র জল জলে দৃষ্টি ফুটিয়া ওঠে, সারা অঙ্গ কাঁটা দিয়া ওঠে। একটা লঘু কোমল শব্দ হয়, কাপড়খানা ঘরের মেঝের উপর আসিয়া পড়িল। ওই লঘু শব্দেই দামিনী চমকিয়া উঠিল। কাপড়খানার অন্তরাল অন্ত হইতেই জানালাটার ওপাশে একখানা মুখ চকিতে দেখা যায়। পর মুহূর্তেই সে সরিয়া গিয়াছে। দামিনীর অনুমান মিথ্যা নয়, সে সুবলই। দামিনী বসিয়া বসিয়া ভাবে আর আঙুল দিয়া কাপড়খানা ঘষে, কোমল মসৃণ। ধীরে ধীরে সে কাপড়খানা আপন হাতের বায়ের উপর ঘষে। কাপড়খানার কোমলতায় একটা মধুর অনুভূতি আসে, আর ওই দামিনীর শখের পাড়খানি সুন্দর, চোখ জুড়াইয়া যায়। দোষ কি? কতজনের কথা মনে পড়ে, শত শত দৃষ্টান্ত তাহার মনে আসিয়া জাগে। ওই ছোট লোক পাড়ার ওরা, ওদের নয় এই স্বভাব, কিন্তু এই সৎ জাতি, এদের মাঝেও তো অভাব নাই। ওই খেঁদি রঙ্গে পয়েন্টসম্যানের দেওয়া উপহারের অন্ত নাই, সে কথা জানেও তো সকলে। খেঁদিও তো গোপন করে না, ওর তো এতে লজ্জা নাই, সে তো প্রকাশ্যেই বলে, সজ্ঞে আমার কাজ নাই ভাই, সেথায় না হয় তোরাই যাবি, হেথায় তো খেয়ে পড়ে বাঁচি। খেঁদির নয় রক্ষক নাই, কিন্তু ওই দাসী, তার তো স্বামী আছে, ওই হাঁপানি রোগী বাবুলাল। তবুও তো হাজরি বাবুর পয়সা নেয় সে। সে বলে, সতীগিরি ফলাতে গেলে তো স্বামীকে শুকিয়ে মারতে হবে, তাই এতে যদি ও বাঁচে আমিও বাঁচি, সেই আমার ভালো। চিন্তায় চিন্তায় মন আজ মুখর হইয়া ওঠে। সে বলে, আর ওই যে মানুষটি, যে আমার জন্য সব ত্যাগ করিয়া হেথায় পড়িয়া আছে, না বলিতে না জানাইতে অপরাধীর মতো গোপনে সব জানিয়া
গোপনে গোপনে যত পূজা যোগাইয়া যায় তার পানে চাহিবার কি কোনো অধিকার নাই? দামিনী কাপড়খানিয়া তুলিয়া লয়, কিন্তু কেমন একটা অস্থিরতা বুকের মাঝে জাগিয়া ওঠে। হৃৎপিণ্ডটা বুকের মাঝে ধকধক করে, বাহির হইতেও যেন সে শব্দ শোনা যায়। সাথে সাথে আর একখানা মুখও তাহার বুকের মাঝে জাগিয়া ওঠে, দুঃখী স্বামীর ম্লান মুখখানি। তাহারই দিকে অতি নির্ভরশীল দৃষ্টিতে চাহিয়া আছে। সে তাহাকে সামগ্রী সম্ভারের উপহারে সুখ দিতে পারে নাই, কিন্তু তাহার বুকের এক বিন্দুও তো দিতে বাকি রাখে নাই। বাহিরে দরজা খোলার শব্দ হয়। দামিনী চমকিয়া কাপড়খানা তাড়াতাড়ি একটা শূন্য হাঁড়ির গর্ভে লুকায়। ও বউ, কাপড় এনেছি, কাপড়। দামিনী চমকিয়া দরজায় খিল বন্ধ করিতে যায়, কিন্তু তাহার পূর্বেই ভেজানো দুয়ার খুলিয়া ছোট মিস্ত্রির সম্মুখে দাঁড়াইয়া হাসে। হাতে তাহার একজোড়া শাড়ি। দামিনী পাশের দেওয়ালে ঠেস দিয়া দাঁড়ায়, যেন ওই দেওয়ালে মাঝে গিয়া লুকাইতে চায়। সর্বশরীর থরথর করিয়া কাঁপে। কাপড়খানা মেঝের উপর ফেলিয়া দিয়া ছোট মিস্ত্রি বেশ সরসভাবেই কহে, দেখো পারের কি বাহার, জানিতে পারিবে করিলে ব্যবহার। বলিয়া সে ফ্যাঁ ফ্যাঁ করিয়া হাসে। কুৎসিত বিভৎস হাসি, কুৎসিত ইঙ্গিত করে। সে ইঙ্গিতে দেনা পাওনার পূর্ণ স্বরূপ প্রকট হইয়া ওঠে। সে অতি বিভৎস, অতি ভীষণ। মানুষ নেত্রে সুবলের সলাজ মুখখানাও অমনি বিভৎস ভীষণ হইয়া ওঠে। সারা অঙ্গ তাহার যেন মোচড় দিয়া ওঠে। কণ্ঠে তাহার স্বর ফুটে না, কিন্তু আর সে সহিতেও পারে না। সে সর্বশক্তি একত্রিত করিয়া দুয়ারটা হরাম করিয়া মিস্ত্রির মুখের উপরেই বন্ধ করিয়া দিয়া হাঁফায়। ওপাশে মিস্ত্রির গলা শোনা যায়, ভয়ে কি মাইরি, তুমি হুকুম করো, সোনায় অঙ্গ মুড়ে দেব। আর ও শালাকে বলো তো আজই ওকে তারাই। উত্তর কেহ দেয় না। ছোট মিস্ত্রি আপন মনে গান করিতে করিতে আপন ঘরে চলিয়া যায়। দরজা খোলার শব্দ পাওয়া যায়। দামিনীর আর লজ্জার আত্মগ্লানির পরিসীমা থাকে না। অশিক্ষিতা সে, সুস্পষ্ট কথার যুক্তি তাহার মনে জাগে না, কিন্তু সে নারী। নারীত্বের অপমানবোধ তাহার জন্মগত সংস্কার, সে বোধ তাহার আছে। প্রলোভনের বশবর্তী হইয়া সুবলের কাপড়খানা বুকে করিয়া আত্মগ্লানিতে তাহার অন্তর যেন পুড়িয়া যায়। আর ওই পশুটা তাহাকে যে নগ্ন বিভৎস অপমান করিয়া গেল, তার জন্য ক্ষোভ আর লজ্জার তাহার অন্ত ছিল না। দামিনী মেঝের উপর উপুর হইয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদে। বাক্যহারা মন তাহার তখন বলিতেছিল, মা ধরণী, দ্বিধা হও মা। মাটির দিকে নিবদ্ধ দৃষ্টি বুঝি দ্বিধা বিভক্ত মৃত্তিকার অন্তরালে ধরণীর মায়ের বিস্তৃত কোলের প্রতীক্ষায় ছিল। কিন্তু নিশ্চলা অকরুণ ধরণী দ্বিধা হয় না। বোধ করি শক্তিমত্ত সন্তানগুলার দম্ভের পদাঘাতে সে আজ বেদনায় মূর্ছিতা, চৈতন্যহীনা। মৃদু বায়ুপ্রবাহে সহসা তার নাকে আসে ওই নতুন কাপড়ের ওই গন্ধটা। সে মুখ তুলিয়া তাকায়। অশ্রুরুদ্ধ ঝাপসা দৃষ্টির সম্মুখে ওই রক্তরাঙা পারখানা মনে হয় যেন নাগপাশ, যেন অন্তহীন বেষ্টনে দামিনীকে বাঁধিতে আসে। আর হাঁড়িটার ভিতরে খয়রা রঙের কাপড়খানা যেন বিবরের নাগের মতো কুণ্ডলি পাকাইয়া ঘুরিয়া ঘুরিয়া ফেরে। দামিনীর দম বন্ধ হইয়া আসে যেন। সত্যই সে আপন দেহের সর্বাঙ্গে একটা কঠিন বন্ধন বেষ্টনী অনুভব করে। তাহার চোখ দুইটা কেমন বড় হইয়া ওঠে। সে উন্মাদের মতো এ বন্ধন মুক্তির উপায় খোঁজে। চোখে পড়ে তাহার কুলুঙ্গির পরে দেশলাইটা। দামিনী ব্যগ্র বাহু প্রসারণে দেশলাইটা চাপিয়া ধরে, যেন উল্কামুখ গরুর সে ওপাশ হইতে কেরোসিনের ডিবেটা টানে আনে। একটা বিশ্রী পোড়া গন্ধ। সে গন্ধে ছোট মিস্ত্রি বাহিরে ছুটিয়া আসে। চোখে পড়ে দামিনীর রুদ্ধদ্বারের সংকীর্ণ ফাঁক দিয়া অনর্গল ধূমশিখা বাহির হইতেছে। সে নিশ্চলভাবে আপন বারান্দায় দাঁড়াইয়া দেখে। চোখ দুইটা বিস্ফারিত, চিৎকার করিতে কণ্ঠ ফুটে না।
মনে হয় ওই রাঙাপার কাপড়খানা সুতায় বোনা ছিল না, আগুনের শিখায় বোনা ছিল। সেই আগুন ওই ঘরের মাঝে সমস্ত গ্রাস করিয়া লেলিহান শিখায় জ্বলিতেছে। সে আগুন যেন সমস্ত গ্রাস করিবে, তাহার উত্তাপও যেন সে অনুভব করে। সর্বাঙ্গ ঘামে ভিজিয়া ওঠে, ভয়ার্ত হইয়া মিস্ত্রি পলাইয়া যায়। কিছুক্ষণ পরেই গোষ্ঠ আসে টিফিনের ছুটিতে জল খাইতে, হাতে একটা খাবারের ঠোঙা। গতরাত্রের ব্যবহারের জন্য অনুতাপ করিয়া দামিনীর তরেই খাবার টানিতেছিল। ভোরবেলা সেই খাবারগুলা খাইয়া তাহার নিজের বেশ ক্ষুধা ছিল না। কি বলিয়া দামিনীর কাছে মাপ চাইবে তাহার কত কথাও মনে জাগিতেছিল। বাড়িতে ঢুকিয়াই ওই বিশ্রী গন্ধে সে থমকিয়া দাঁড়াইয়া চারিপাশে চায়, দেখে তাহারই রুদ্ধ দুয়ারের ফাঁক দিয়া অনর্গল কালো ধোঁয়ার রাশি। খাবারের ঠোঙা ফেলিয়া দিয়া সে ছুটিয়া আর্তকণ্ঠে ডাকে, ওগো ওগো। কেহ সাড়া দেয় না। গোষ্ঠ উন্মত্তের মতো দুয়ারে ধাক্কা মারে। উন্মত্ত ধাক্কায় দরজাখানা ভাঙিয়া পড়ে। ধূমকুণ্ডলীর মাঝে দামিনী নিশ্চল দাঁড়াইয়া, দৃষ্টি তাহার স্থিরভাবে নিবদ্ধ। সম্মুখে চরণপ্রান্তে ধূমোদ্গারী এক অগ্নিস্তূপের উপর ছোট ছোট শিখাগুলি যেন তাহার আরতি করিতেছে। অগ্নিশিখার আভায় দীপ্ত মূর্তিখানি যেন ওই অগ্নিশিখায় স্নান করিয়া উঠিয়াছে। গোষ্ঠ ভালো করিয়া চাহিয়া দেখে, একটা কাপড়ের স্তূপ জ্বলিতেছে, আরও জ্বলিতেছে আহার্য সামগ্রী। গোষ্ঠ ব্যস্ত হইয়া কহে, হে কি, কাপড় পুড়ছে যে। সে একটা পাত্র লইয়া জল আনিতে ছুটে, কিন্তু দামিনী তাহার হাত ধরিয়া বাধা দিয়া বলে, না। গোষ্ঠ কহে, সে কি? হ্যাঁ, তুমি তো দাও নাই। গোষ্ঠ দামিনীর পানে যায়। কথাগুলার সূত্র যেন সে পাইয়াছে, অনুভব করে, কিন্তু প্রত্যক্ষ হয় না। দামিনী সহসা গোষ্ঠর পায়ে আছাড় খাইয়া পড়িয়া কাঁদে। গোষ্ঠ তাহার হাত ধরিয়া তোলে। অশ্রুমুখী নারী তাহার দুটা হাত ধরিয়া কাতর কণ্ঠে কহে, ওগো, পরতে কাপড় আর খেতে ভাত তুমি আমায় দিও গো। গোষ্ঠ দামিনীর অঙ্গপানে যায়। ছিন্নবাসা নারীর লজ্জা আজ অতি করুণভাবে সুপ্রকট হইয়া চোখের পরে ফুটিয়া ওঠে। দগ্ধ কাপড়ের গাদার পানে আঙুল দেখাইয়া গোষ্ঠ পরুষ কণ্ঠে কহে, কে দিলে, কে? ওই অজ্ঞাত হস্তের বস্ত্রদানের অন্তরালে সে বস্ত্রহরণের প্রয়াস দেখিতে পায়। তা আমি জানি না গো, ওই জানলা দিয়ে। গোষ্ঠর মূর্তি দেখিয়া সে শিহরিয়া উঠিল। অজ্ঞাতে একটা গোপনতার প্রয়াস তাহার ভীত মনকে আচ্ছন্ন করিয়া ফেলিল। তাই পুড়িয়ে দিলে? হ্যাঁ। গোষ্ঠ যেন নিশ্চল পাথর হইয়া গেল। তাহার অন্তরপুরুষ তাহাকে নিদারুণ ধিক্কারে মুখ করিয়া দিল। লজ্জার গ্লানির আর পরিসীমা থাকে না। তাহার সে লজ্জা, সে ধিক্কার দূতসভায় যাজ্ঞসেনীর বসনাকর্ষণে নিশ্চল অক্ষম পাণ্ডবদের চেয়ে বোধ হয় কম নয়। সে বসিয়া ভাবে কত কি। কে সে দুঃশাসন? আক্রোশ গিয়া পড়ে সুবলের উপর। তাহার মন বলে, এ সেই। গোষ্ঠ ঝাড়া দিয়া ওঠে। তাহার সে ভঙ্গিমার মাঝে প্রতিহিংসার ভয়াল রূপ সুপ্রকট হইয়া ওঠে। দামিনী তাহার হাত ধরিয়া কহে, কোথা যাবে? খুন করব শালা মহান্তকে। দামিনী শিহরিয়া কয়, সে নয়, না না, তুমি যেও না। বলিয়া সে স্বামীকে দুই হাতে প্রাণপণে জড়াইয়া ধরিল। গোষ্ঠ তাহার একটা হাত চাপিয়া ধরিয়া কহে, কে তবে? দামিনী কাতর কণ্ঠে কহে, ওগো, আগে নিজের দোষ ভাবো। তুমি আমায় দিলে, ভালোবাসলে কার সাধ্যি যে। ক্ষোভে, ক্রোধে, অভিমানে তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া যায়। চোখ দিয়া ঝরঝর করিয়া অশ্রুর বন্যা বহিয়া যায়। গোষ্ঠও আর ঠিক থাকিতে পারে না। নিদারুণ দুঃখে, লজ্জায় দামিনীর বুকে মুখ লুকাইয়া কাঁদে। স্বামীর অশ্রুতে দামিনীর নারী হৃদয় গলিয়া যায়। সে বেশ আবদার ভরা সহজ কণ্ঠে কহে, তুমি থাকতে আমার দুঃখ কি?
আমার অভাব কিসের? নাও ছাড়ো, জল খেতে দিই। গোষ্ঠ স্ত্রীকে ছাড়িয়া দেয়, কিন্তু সে এমন সহজ হইতে পারে না। অক্ষমতার আত্মগ্লানিতে তাহার অন্তর্পুরুষ পাগল হইয়া উঠিয়াছিল। সে দাওয়ায় আসিয়া বসিয়া ভাবে, কে সে দুঃশাসন? দামিনী ঠিক বলিয়াছে, তাহার অক্ষমতা, ওই অভাব, ওই নির্মম কদর্য অভাবই সেই দুঃশাসন। অভাবের উপায় খোঁজে সে, উপায় মেলে না। নিরুপায় ক্ষোভে সে বলিয়া ওঠে, এর চেয়ে মরণ ভালো আমার। বড় মিস্ত্রি আসিয়া বাড়ি ঢুকিল। গন্ধটার রেশ তখনও যায় নাই। বুড়া নাক সিঁটকাইয়া বলিয়া ওঠে, উহ, কি পুড়ছে! কেহ কথার উত্তর দিল না। বুড়া ধীরে ধীরে আসিয়া গোষ্ঠর কাছে দাঁড়াইল। একজোড়া শাড়ি গোষ্ঠর সম্মুখে ফেলিয়া দিয়া কহিল, বউকে দিস। সঙ্গে সঙ্গে গোষ্ঠর সমস্ত আক্রোশ গিয়া পড়ে ওই বুড়ার উপর। বাঘের মতো লাফ দিয়া ফিটারের উপর পড়িয়া হাতে নখ দিয়া যেন ওর গলার নলিটা ছিঁড়িয়া দিতে চাহিল। আজন্ম লোহার আর আগুনের সাথে লড়াই করা সবল দেহ, কঠিন হাত দুইখানা লোহার মতো কঠিন। ভাইস যন্ত্রটার মতো ওই হাতের কঠিন নিষ্করুণ পেশনে গোষ্ঠর হাত দুইখানা যেন মরমর করিয়া উঠিল। আপনা হইতেই গোষ্ঠর হাত দুইখানা শিথিল হইয়া পড়িল। বুড়া আপনাকে মুক্ত করিয়া লইয়া আপন ঘরের বারান্দায় গিয়া ওঠে। ভাবলেশীন সেই নিষ্প্রভ কঠিন মুখ, একটি রেখারও ব্যতিক্রম নাই। দুর্বল গোষ্ঠ এপাশে নিরুপায়ে গালি পারে, লজ্জা করে না বুড়ো ভেড়া পরের পরিবারকে কাপড় দিতে? এই দেখ তোর কাপড়ের কি দশা হয়, পুরুক আগুনে। কাপড়খানা আগুনে দিতে সে হাতে করিয়া তোলে। ফিটার বুড়া এতক্ষণে ঘুরিয়া আসিয়া বাধা দিয়া কহে, আরে বেটা, বাপ বেটিকে কাপড় দেয় না, তত্ত্ব তল্লাশ করে না। হাতের কাপড় গোষ্ঠর হাতেই থাকিয়া যায়। সে হাঁ করিয়া ফিটার বুড়ার মুখের পানে চাহিয়া থাকে, যেন কথাটা বুঝিতে পারে না। দামিনী নিঃসংকোচে বাহির হইয়া আসে। মাথায় স্বল্প অবগুণ্ঠন, মুখখানি বেশ দেখা যাইতেছিল। সে গোষ্ঠর হাত হইতে কাপড়খানা তুলিয়া লইয়া যায়। যাইবার সময় বৃদ্ধকে প্রণাম করিয়া বলিয়া যায়, বাবা, এইখানে আজ খাবে তুমি। গোষ্ঠ কাঁদে, আর থাকিতে পারে না। ফিটারের ভাবলেশীন মুখখানারও কেমন পরিবর্তন হইয়া যায়। উদাস দৃষ্টিতে শূন্যের পানে চাহিয়া থাকে। মনুষ্যচক্ষে কি যেন সে দেখে। তারপর ধীরে ধীরে আপন মনেই বলে, আমারও একটা মেয়ে ছিল রে গোষ্ঠ, মা মরা মেয়ে। এত রোজগার তখন আমার ছিল না। অভাবে খেতে না পেয়ে অন্ধকূপের মাঝে থেকে সেও এমনি রোগা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তারও এমনি ছেঁড়া কাপড় পরে দিন গিয়েছে। শেষে সে কথাটা আর সে শেষ করিতে পারে না। স্বর কেমন ভারী হইয়া উঠে, ঠোঁট দুইটা কাঁপে। বুড়া আর কথা কয় না। ঠোঁট দুইটা টানিয়া কম্পন সে রোধ করিতে চায়, কিন্তু চোখের জল বাধা মানে না। ছোট মিস্ত্রি আসিয়া সরাসরি আপন ঘরে প্রবেশ করে। ঘটনাটা সে বুঝিতে চায়। ক্ষণ পরে দিব্য হাসি মুখে আসিয়া গোষ্ঠকে কহে, এসো, টাইম হয়ে গেল যে। গোষ্ঠ কহে, না। সে কি হে, না কেন? আজ বিকেলে আবার? না ভাই, ওতে হবেও না কিছু। আমি কাজই আর করব না। যে কাজ করে রক্ত জল করে খেটে দুটো মানুষের পেটের ভাত জোটে না, পরনের কাপড় জোটে না, সে কাজের মুখে ঝাঁটা। যাব না আমি। ওর কণ্ঠদ্বয়ে আক্ষেপের এমন করুণ প্রার্থনা ছিল যে ছোট মিস্ত্রি পর্যন্ত বিচলিত না হইয়া পারিল না। সবাই নির্বাক হইয়া বসিয়া ভাবে। ক্ষণ পরে বড় মিস্ত্রি কহে, আচ্ছা মিস্ত্রি, আজ হতে তো আর আমরা ওভারটাইম খাটব না। এ নিয়ে ধরো একটা ছোটোখাটো ঝগড়া হবেই। এই সঙ্গে যদি মাইনে বাড়ানোর আর্জিটা রাখা যায়।
ছোট মিস্ত্রি সোৎসাহে লাভ দিয়া উঠিয়া কহে, বহুত আচ্ছা, চলো সব বলা যাক, মাইনে বাড়াতে হবে। গোষ্ঠ কহে, হ্যাঁ মাইনে বাড়াবে, বলে কমাতে পেলে বাঁচে। মনির আগুন ওদের কথায় লাগে, কণ্ঠ উত্তেজিত হইয়া ওঠে, কোন অজানা অহেতুকী আক্রোশ বুকের মাঝে আত্মপ্রকাশ করে। ছোট মিস্ত্রি ওই কণ্ঠে বলে, আলবাত বাড়াতে হবে, না বাড়ায় রইল কাজ, বাড়াবে না, চালাকি নাকি? এসো তুমি, বিকেলে কি কাজ, এখুনি আমাদের সভা হোক, ওই বটতলায় এখুনি জমাট বস্তি করব, সব দিব্যি করিয়ে নেব, কি বলো? শেষ কথাটা বুড়া মিস্ত্রিকে বলিয়া তাহার মুখপানে তাকায়। বুড়া সেই নিষ্প্রভ দৃষ্টি, সেই হিম মৃদু কণ্ঠ কহে, ডাক সকলকে, বাউরদের শুদ্ধ। গোষ্ঠ ছোট মিস্ত্রি বিপুল উৎসাহে উঠিয়া দাঁড়ায়। বটতলায় দাঁড়ায় বড় মিস্ত্রি। একে একে শ্রমিকের দল আসিয়া জমিয়া যায়। মেয়ের দল, গাড়ি বোঝাই করা মোটের দল, গাড়োয়ানের দল, স্টেশনের জমাদার, বুড়া ড্রাইভার, পয়েন্টসম্যান, তারাও আসে। মেয়েরা প্রশ্ন করে, কি হবে, কি? বসো বসো, জমাট বস্তি হবে। মেয়েরা বলে, ঢং নাকি, দুপুর রোদে জমাট বস্তি, চল চল, কত কাজ পড়ে আছে, শেষে হাজরি পাব না। গোষ্ঠ হাঁকে, যে যাবে সে বুঝে যাক, আমাদের সঙ্গে তার কোনো সম্বন্ধ নাই, রোগ হলে দেখব না, মলে ফেলব না। মর, তুই মর কেন রে মুখ পোড়া, রোগ হলে দেখব না, দেখে তো সব উল্টে দিলে। শোন সব। বড় মিস্ত্রির মোটা গলার আওয়াজ গম গম করে, কারো আর পা উঠে না, সব ফিরিয়া দাঁড়ায়। বড় মিস্ত্রি বলে, যেসব আকড়া বাজার চলেছে তাতে আমাদের আর কুলোচ্ছে না। চারিদিকে আলোচনা শুরু হইয়া যায়। গাড়োয়ান সর্দার বলে, যা বলেছ মিস্ত্রি, ঝিঙের দর 2 পয়সা ছিল, 2 আনা হলো। আর একজন বলে, 9 আনার কাপড়খানা 9 শিকে। মেয়েরা বলে, পোড়োর মুখরা বলে, আবার যুদ্ধ লেগেছে গো, যুদ্ধ লেগেছে। বুড়ি সাধি বলে, আমরাই দেখলাম মা, পয়সায় 2 ঝিঙে, 8 আনা 10 আনা চন্দ্রকোনা কাপড়, 2 পয়সা সের চাল, বাবা বলতো। ছোট মিস্ত্রি হাঁকে, চুপ চুপ। তারপর উত্তেজিত আলোচনা। কথা কিন্তু এক, বেশি মাইনে চাই আমাদের, বেশি মাইনে চাই। খেতে পাই না, পড়তে পাই না, আবার ঘুরিয়ে আসে, বেশি মাইনে চাই। একজন বলে, সে যদি ওরা না দেয়, না দেয় ধর্মঘট হবে। তাহলে ধর্মঘট? মাইনে না বাড়ালে জরুর ধর্মঘট। যে না করবে সে একঘরে। ছোট মিস্ত্রি, গোষ্ঠ সকলের চোখ দিয়া আগুন ছুটিয়া যায়, একটা উত্তেজনার প্রবাহ বুকে বুকে বহিয়া যায়। অন্তরতম প্রদেশের অতৃপ্ত মানবাত্মা এমনিভাবেই বিরূপাক্ষের মতো জটাজুটো লইয়া জাগে চিরদিন। কলের বয়লারের সিটিটা চিৎকার করিয়া ওঠে, ভোঁ ভোঁ। গোষ্ঠ বলে, কে সিটি মারে? একজন বলে, বোধহয় বাবুরা কেউ। গোষ্ঠ বলে, হাঁকো হাঁকো, হুকুম আজ শুনছি না। বুড়া ফিটার, ছোট মিস্ত্রি, গোষ্ঠ এমনি কয়জন মাতব্বর শ্রমিক গিয়া আপিসের দুয়ারে দাঁড়ায়। পিছনে কলের দুয়ারে বুভুক্ষ মজুরের দল। বুড়া খাজাঞ্চি বলে, কোন লবাবের বেটার বিয়ে? কাজ কামাই করে বটতলাতে হচ্ছিল কি? কে একজন বলে, তোর বাবার বিয়ে, তুই নিদবর যাবি। বুড়া ফিটার বলে, মালিক বাবুর সঙ্গে দেখা করব একবার। যাও যাও, কাজে যাও, এরপর দেখা করো মালিকের সঙ্গে, অনেক কাজ কামাই হয়ে গেছে আজ, সব মাইনে কাটবো, জেনে রেখো। একজন বলে, মাইনে কাটলে আজ তোমার? সমবেত জনতা চেঁচাইয়া ওঠে, ধর ধর, বুড়া ভালুককে ধর,
খাজাঞ্চি ঘরে গিয়া দরজায় খিল আঁটে, খোলা জানালা দিয়া দাঁত খিচাইয়া হাঁকে, পল্টু সিং, পল্টু সিং। ম্যানেজার উপরের বারান্দায় আসিয়া হাঁকে, ক্যা হ্যায়? সমবেত জনতা চিৎকার করে, বেশি মাইনে চাই আমরা, খেতে পাই না, পড়তে পাই না, আমরা বেশি মাইনে। ম্যানেজার বড় মিস্ত্রি আর ছোট মিস্ত্রিকে ডাকিয়া লয়, তম দুনো হিয়া আও। সমবেত জনতা অধীর আগ্রহে প্রতীক্ষায় থাকে। পল্টু সিং আসিয়া ক্যাশ ঘরের দরজায় বসিয়া বন্দুকটা খুলিয়া পরীক্ষা করে, শেষে সেটা বাগাইয়া ধরিয়া চাপিয়া বসে। বহুক্ষণ পর বড় মিস্ত্রি ছোট মিস্ত্রি ফিরিয়া আসে। বহু কণ্ঠ একসঙ্গে প্রশ্ন করে, কি হলো? বড় মিস্ত্রি কিছু বলিবার আগেই ছোট মিস্ত্রি চেঁচায়, ধরমঘট, ধরমঘট। জনতাও চিৎকার করে, ধরমঘট, ধরমঘট। পল্টু সিং বন্দুক ধরিয়া কহে, চলা যাও, কাল সে নিকাল যাও। কেউ তাকে দাঁত খিচায়, কেউ গালি পারে। বড় মিস্ত্রি বলে, সুরেনবাবু আর শিবকালী বাবুরও জবাব হয়ে গেল। উত্তেজনার প্রবাহে অসন্তোষের বহ্নিদাহ কলের পর কলে ছড়াইয়া পড়ে। সব বুকের মাঝে যেন বিস্ফোরক পুঞ্জীভূত হইয়াছিল, আজ অগ্নি সংযোগে ফাটিয়া পড়িল। দলে দলে মজুর সব ধর্মঘট করিয়া বসিল। কলগুলার চিমনিতে চিমনিতে আর ধোঁয়া উঠে না। দুরন্ত যন্ত্রগুলা অসাড়, নিষ্পন্দ। দুয়ারে দুয়ারে গুর্খা পাহারা, নিষ্ঠুরতা মুখে মাখা। সমস্ত দেহখানা কর্কশ, কঠোর। কোমরে বাঁকা কুকরি, দিনের আলোয় শানিত অস্ত্রটা চকচক করে। সারা অঙ্গ ব্যাপিয়া হিংস্র তীক্ষ্ণতা শোণিত তৃষ্ণায় লক লক করে। মজুরের দল প্রথম উত্তেজনায়, নিষ্ফল আক্রোশে দাঁতে দাঁত ঘষে, জয়ের তরে জীবন পর্যন্ত পণ করে। কিন্তু অন্ন অনাহার যে দুর্বল করিয়া দেয়। দিনের সম্বল নাই, নাই আর নাই। দোকানে ধার দেয় না, বলে, জলে যা পড়েছে পড়েছে, আর নয় বাবা, ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর? শিক দেওয়া ঘেরা দোকানের দুয়ার বন্ধ করিয়া ভিতর হইতে কথা কয়। জ্ঞান যতক্ষণ থাকে, মানের দায়ে পেটের দাহ সয়। অগ্নিগর্ভ আগ্নেয়গিরির মতো উদরের সমস্ত অন্ত্রপাতি লাভাস্রোতের মতো টকবক করিয়া ফুটে যেন। কিন্তু অজ্ঞান শিশুর দল ক্ষুধার তাড়নায় চিৎকার করে। মায়ের বুকের দুধ রসহীন গাঢ় জমাট হইয়া ওঠে। ও বুঝি ক্ষীর নয়, মায়ের বুকের লহু। শিশুর মুখে বিস্বাদ ঠেকে, কচি গলায় পার হয় না। শিবকালী সুরেন নানা স্থান হইতে ভিক্ষা করিয়া আনে। আপন সঞ্চয়ের ভাণ্ডার খুলিয়া দেয় বড় মিস্ত্রি। সুবল দেয় আপন দোকান। ছোট মিস্ত্রি আপনার সেই সাধের ঘড়িটা দেয়। বুড়ার ড্রাইভার চাঁদা দেয়, জমাদার দেয়, সবাই কিছু কিছু দেয়। দিতে পারে না গোষ্ঠ, এটুকু তার বুকে বাজে। দামিনী কোনো গুপ্তস্থান হইতে বাহির করে সেই জীর্ণ বালাদুগাছা, বলে, দিয়ে এসো। গোষ্ঠ মুখের পানে চায়। দামিনী কহে, ওই ছেলেদের শুকনো গলায় আটানা দুধ তো পড়বে, তাই আমার সে পাবে। জ্বলন্ত শুষ্ক বুকের মাঝেও আজ যেন সেই সচ্ছল দিনের তরুণ গোষ্ঠটি ফিরে আসে। অতি আদরে সে আজ দামিনীকে বুকে টানিয়া লয়। শুষ্ক পাংশু অধরে একটি চুম্বন আঁকিয়া দেয়। রুক্ষ চোখের পাতা ভিজিয়া ওঠে। দামিনী একটু মিষ্ট হাসে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, আর 5 দিন। দুর্ভিক্ষ করাল গ্রাসে হাহা করিয়া জাগে। হা অন্ন, হা অন্ন, এক মুঠো অন্ন, এত কটি খুদ, হা হা। মুখের লালা আঠা বাঁধিয়া যায়, জিভ চটচট করে, আর রব বাহির হয় না। মা চেঁচায়, বাপ চেঁচায়, ছেলেগুলা চেঁচায় না, অতি কষ্টে ধুকধুক করিয়া বাঁচিয়া থাকে। ধরণীর মমতায় জীবন কঙ্কালের আশ্রয়টুকু ছাড়িতে পারে না। প্রাণের চেয়ে মান বড়, এ দর্শনবাদ মানুষের আবিষ্কৃত।
এ তাহার স্রষ্টার উপর সৃষ্টি। মানুষের জন্মগত সংস্কার হইতেছে মরণ হইতে জীবনকে বাঁচানো। দুনিয়ার সর্বধর্ম সর্বদ্রব্যের বিনিময়েও আপন অস্তিত্ব জীব বজায় রাখিতে চায়। সৃষ্টি হইতে এই নগ্ন সত্যটাই মানুষের ইতিহাস প্রমাণ করিয়া আসিয়াছে। মানুষের আবিষ্কৃত এই দর্শনবাদ, এই সংস্কারের আধার মানব সভ্যতা। সভ্যতায় বঞ্চিত শ্রমিকদের উদরের জ্বালা অসহ্য হইয়া ওঠে। দরিদ্র দলের জনকয় উদরের জ্বালায় আবার গিয়া ধনীর দুয়ারে লোটাইয়া পড়ে। কাজ দাও, কাজ দাও, খেতে দাও, এক মুঠো চাল, এক মুঠো খুদ। উপর হইতে ম্যানেজার হাঁকে, ভাগো ভাগো, নেই মাংতা হয়, চাই না তোদের। এরা তবুও চেঁচায়, কাজ দাও, দয়া করো মালিক, খেতে দাও। গুর্খার দল কুকরি উঠাইয়া তাড়া দেয়। গোষ্ঠ, ছোট মিস্ত্রি, কলের মিস্ত্রি, ফায়ারম্যান এমনি জনকতক বিবরে রুদ্ধ সাপের মতো গর্জায়। পেটের আগুনের শিখা অনশন রুক্ষ চোখের শিখায় নাচে। উন্মাদের মতো বেইমানদের শাস্তি দিতে তাহারা বাহির হয়। হাতে কারো হামর, কারো হাতে লোহার ডান্ডা, যেন শূল হস্তে রুদ্রের অনুচরের দল। ধনীর প্রসাদ ভিক্ষু মজুরের দলের পথ আগলাইয়া ছোট মিস্ত্রি হাতুড়ি উঁচাইয়া কয়, কেন গিয়েছিলি তোরা ধরমঘট করে? হাঁফানি রুগী বাবুলাল টানিয়া টানিয়া কহে, কেন গিয়েছিলি? খেতে দিবি? তোরাই তো এই করলি, দে, খেতে দে। উদরের জ্বালায় হিংস্র পশুর মতো সে ছোট মিস্ত্রির দিকে ছুটিয়া আসে। ছোট মিস্ত্রিরও সকল সঞ্চিত ব্যর্থ ক্রোধ গিয়া পড়ে ওই নিরীহের উপর। হাতের হামরটা উন্মত্তের মতো হানিয়া ছোট মিস্ত্রি হাঁকে, খবরদার। ব্যাস, ওই এক ঘাই শেষ। মাথার খুলিটা ডিমের খোলার মতো ফাটিয়া রক্তে মজ্জায় সে এক বীভৎস দৃশ্য। তবু ওর ওই জীর্ণ পাঁজর কয়খানা দোপে। জীবনটা যেন ওই কয়খানা পঞ্জরের মমতা ছাড়িতে চায় না। দুর্বলের দল চিৎকার করিয়া ওঠে। দেখিতে দেখিতে দুই দলেই লোক জুটিয়া যায়। তারপর একটা বিভীষণ, একটা ঘৃণিত অধ্যায়। পশুর মতো এ ওর টুঁটি কামড়াইয়া ধরে, ও এর মাথা ফাটাইয়া দেয়। ইট, পাটকেল, লাঠি, প্রেতের মতো তাণ্ডবে নাচে সব। আর্তে চিৎকার, প্রেতের মতো উল্লাস। দেখিতে দেখিতে পুলিশ আসিয়া পড়ে। তখন সব পালায়, ছোট মিস্ত্রি পর্যন্ত। স্থানটা খালি হইতে দেখা যায় রক্ত, মাংস, মজ্জায় স্থানটা বিভৎস হইয়া উঠিয়াছে। আর কয়টা দেহ, ভয়ার্ত শরণার্থীর দলের কয়টা, বাবুলাল আর দুজন, উন্মাদের দলের দুইটা, গোষ্ঠ আর একজন। হাসপাতালে গোষ্ঠ মরিতে যায়, পাশে শিবকালী দাঁড়াইয়া। গোষ্ঠ অতি যাতনায় গোঙায়, তবু তারও মাঝে পেটের জ্বালায় আক্রোশে চিৎকার করে, জান দেগা লেকিন নেহি যায়েগা বলিয়া প্রলাপের ঘোরে উঠিতে গিয়া সহসা বিছানায় লুটাইয়া পড়ে। ডাক্তার ও ঘরে চলিয়া যায়। কম্পাউন্ডার হাতে হাত রাখিয়া দাঁড়াইয়া থাকে। করুণায় একটা দীর্ঘশ্বাসও ফেলে। কহে, কি যে ফল হলো, মরতে গরিবই মল। অদূরে তখন রেল লাইনের ধারে কয়টা কুলার ছেলে ধর্মঘটের খেলা খেলিতেছিল। মাটির কলের উপর লাঠি চালাইয়া একদল কহিতেছিল, তোর দিয়া। সেই দিক পানে চাহিয়া শিবকালী আপন মনেই বলে, চৈতালির ক্ষীণ ঘূর্ণি, অগ্রদূত কালবৈশাখীর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চৈতালি ঘূর্ণি উপন্যাসটি এখানে শেষ হলো। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।